নমস্কার, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো আজকে একটা আমি অন্য ধরনের ব্লাউজ কাটিং দেখাবো। তো দেখো তোমরা, এই ব্লাউজটা হচ্ছে এটা শাড়িরই ব্লাউজ পিস। তো পিঠে এইরকম ডিজাইন দেওয়া আছে, হাতে দেওয়া আছে। তো এটা কিভাবে কাটবো সেটাই দেখাবো। দেখো, যখন এরকম ডিজাইন থাকবে তখন এই ডিজাইনের মাঝ বরাবর এইভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমেই। আর এইটা কিন্তু আগে মেন ফেব্রিকটাই কাটতে হবে। এইভাবে প্রথমেই ভাঁজ করে নিলাম। এবার বল পিন দিয়ে এটাকে সেট করে নিতে হবে। ডিজাইনগুলো সমান করে ধরে আর এইভাবে দেখো সামনের সাথে মানে দুই পাশ মিলিয়ে আর এইভাবে বল পিন দিয়ে সেট করে নিলাম। এরপর পেছন পাটে ড্রয়িং করে নেব। তো এই ক্ষেত্রে এই যে দেখো, এইটা হচ্ছে কোমরের লাইন আর হচ্ছে গলাতে যে ডিপ আছে ডিজাইন অনুসারেই গলার ডিপটা নিতে হবে। তার থেকে বাড়াতে গেলে কিন্তু ওপরের দিকে খালি অংশ পড়ে যাবে। তো আমি এটা ভালো করে সেট করে নিয়ে সব দিকে বল পিন দিয়ে সেট করে নিয়েছি। এরপর এখানে নিচে যে সেলাইটা রয়েছে জয়েন্টটা, এটা আমি আগে আলাদা করেও দিতে পারি বা রেখেও দিতে পারি, কোনোটাই অসুবিধে নেই। আমার যদি মাপের থেকে বেশি হয়ে যায়, আমার তো কাটা পড়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তো এই ব্লাউজটা হবে 40 সাইজের। আপার চেস্ট 40, ফুল বাস্ট 42, কোমর হচ্ছে 35। এই মাপেই আমি কাটবো। হাতের ঝুল এখানে বেশি করে রয়েছে, কিন্তু আমি ডিজাইন অনুসারে যতটা পাবো আমি ততটাই নিতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ঝুলের মাপটা নেব। তো এখানে আমার ঝুল আছে 16 ইঞ্চি। তো আমি উপর থেকে মেপে দেখব আমার 16 ইঞ্চি হয়েছে কিনা। 16-র সাথে 1 ইঞ্চি প্লাস করে আমাকে 17 ইঞ্চি নিতে হবে। তো দেখো, এই জায়গায় আমার 16 ইঞ্চি আসছে। তো এই ক্ষেত্রে আমি 16 ইঞ্চি নিয়ে নেব আর সেলাই মার্জিন নিচে চলে যাবে আর ওপরের দিকে আমার বাকি অংশটা আমার মেকআপ হয়ে যাবে। তো এরপর পুটের মাপ নেব, কিন্তু গলার ডিপ অনুসারে পুটের মাপ নিতে হবে। এই ক্ষেত্রে গলার ডিপ আমি 7.5 পাচ্ছি ডিজাইন অনুসারে, মোটামুটি 7.5 পাচ্ছি। তাই সেই ক্ষেত্রে আমি পুটের মাপটা নেব মোটামুটি 6.5। যেহেতু খুব বেশি ডিপ নয়, তাই আমি পুটের মাপটা 6.5 নেব। আমার ফুল শোল্ডার ছিল 16, তো সেখান থেকে আমি মাইনাস করেছি এবং 6.5 একটি পয়েন্ট করছি। এরপর আমি পুট যত নিই, সাধারণত বগলও আমি তত নিই, তাই এখানে 6.5 বগল নিলাম। এরপর ছাতি আছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 হয়। আমি বগলের শেপটি দিয়ে দিলাম। এরপর ছাতির মাপ আমি 10-এ দাগ দিয়েছি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা 11.5-তে আমি পয়েন্ট করেছি। আর কোমরের মাপ এই ক্ষেত্রে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি, কিন্তু এখানে আমার হাতের নকশাটা যে জায়গাতে আছে, আমার যদি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখি, সেখানে হাতাটা খুব ছোট হয়ে যেতে পারে, তাই আমি 2 সুতো কমিয়ে দেব। আর কোমর ছিল 35, 35-এর 4 ভাগের 1 ভাগ 8.7, তার সঙ্গে 1 ইঞ্চি 8.7 একটা দাগ দিয়েছি, 1 ইঞ্চি টেকিন আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি, কিন্তু ওটা কমিয়ে দেব। আর গলার ডিপটা নিয়েছি 7.5 ডিজাইন অনুসারে। তো এরপর আমি এটা কেটে নেব।
1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করছি। বগলটা একবার মেপে দেখে নিচ্ছি। আমার এখানে বগল আছে 19 ইঞ্চি। তো দেখো এখানে আমার পুরোপুরি 9.5 মিলে গেছে। এরপর এটা আমি কাটিং করে নেব। আর যেহেতু হাতার ঝুলটা ছোট হয়ে যাবে তাই আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, কিন্তু আমি 2 সুতো কম করে কেটে নিচ্ছি। এরপর হাতার মাপটির জন্য দেখো এইভাবে কোনাকুনি আমার যত আসলো 8.5 এসেছে। এইভাবে কোনাকুনি বসিয়ে 8.5 ইঞ্চি মাপ এসেছে। এর সঙ্গে আর 1 ইঞ্চি প্লাস করে আমাকে 9.5 ইঞ্চি নিতে হবে হাতার পাশটা। তো এই যে এখানে আমার যে ডিজাইন আছে সেই ডিজাইনের অংশ থেকেই আমাকে হাতাটা কাটতে হবে। পিঠের অংশটা যেমন আমি ভাঁজ করেছিলাম, এটাও সেই একইভাবে ডিজাইনের মিডিল বরাবর ভাঁজটা করতে হবে। তো আমি প্রথমে দুটো পাশের ডিজাইনকে মিলিয়ে নিয়ে একটি বল পিন দিয়ে সেট করে নেব। তারপর ভাঁজ করে আমি হাতাটি কাটিং করব। এইভাবে বল পিন দিয়ে সেট করে নিলাম। এরপর এই যে মিডিল বরাবর আমি এইভাবে ভাঁজ করব। তো এই পাশে যে জয়েন্টটা আছে, এই কাপড়ের জয়েন্ট, ভেতরের সমস্ত ভাঁজগুলো একটু মিলিয়ে দেখে নেব, কোথাও যেন ভাঁজ হয়ে না থেকে যায়। কাপড়কে সমানভাবে 4 ভাঁজ করলাম। এরপর এই যে সাইডের যে জয়েন্ট রয়েছে ওই জয়েন্টটা কেটে ফেলার কোনো প্রয়োজন নেই বা খুলে দেওয়ারও প্রয়োজন নেই, আমার তো জয়েন্টের কাপড়টা লাগবেই। তো আমি হাতার পাশটা 9.5 ইঞ্চি লাগবে বললাম, এখানে 9.5 ইঞ্চিতে একটা প্রথমে পয়েন্ট করলাম। এই জয়েন্টটা আমি রেখে দেব। এরপর ডিজাইন অনুসারে আমাকে হাতার কাটিং করে নিতে হবে। ডিজাইনের যে বর্ডারটা আছে সেখান থেকে আমি মোটামুটি 1.5 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম। এবার সোজা লাইন টেনে দিয়ে যেভাবে আমি হাতা কাটিং করে থাকি, ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করি, সেইভাবে আমি পুরো ড্রয়িংটি করে নিলাম। এরপর মুহুরির মাপ দিয়ে তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি দিয়ে আমি এভাবে মিলিয়ে দিলাম। এরপর এটা কাটিং করে নিচ্ছি। তো আমি সব সময় সেলাই করার সময় তালপাট কেটে থাকি, কিন্তু এটা আমি তোমাদের দেখানোর জন্য এখনই তালপাটটা কাটিং করে নেব। তো দেখো তোমাদের যাদের তালপাট কাটিং করতে অসুবিধে হয়, আমি তো এখানে মাঝখানে 1/2 ইঞ্চি ডাউন করি। টোটাল আমার যে চওড়াটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এটা উপরের দিকে এবং নিচের দিকে এইভাবে মিলিয়ে দিই। তো তোমাদের যদি কারো হাতার তালপাট কাটিং করার সমস্যা থাকে তোমরা এইভাবেও করতে পারো। দেখো ফিটিংস লাইনের থেকে
একটু ফিটিংস লাইনের মানে আরেকটা পাশ একটু সরিয়ে নিয়ে এইভাবে ফিটিংস লাইনের বসিয়ে নেবে। এবার যে এক্সট্রা কাপড়টা বেরিয়ে থাকছে সেটাকে কাটিং করে দিলেই তোমাদের কিন্তু তালপাট কাটিং হয়ে যাবে এইভাবে। এবার একটা কাটিং চিহ্ন দিয়ে রেখে দিলাম। দেখো কীরকম তালপাটের শেপ চলে আসলো। এরপর বাকি কাপড়টা দিয়ে আমরা ফ্রন্ট পার্ট কেটে নেব। তো ফ্রন্ট পার্ট কাটার জন্য পিছন পার্টটিকে বসাতে হবে। প্রথমে এই সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো রয়েছে আমরা সেটা লাইন টেনে সোজা করে নেব। কাপড়টিকে প্রথমে সোজা করে নিলাম। এরপর ব্যাক পার্টটা বসিয়ে যেভাবে আমি নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রেখে ফ্রন্ট পার্টে ড্রয়িং করি হুবহু সেইভাবেই করব। তো এক্ষেত্রে একটা অন্য জিনিস বুঝিয়ে দিচ্ছি, যেটা আগের ব্লাউজের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ধরনের একটা জিনিস ফ্রন্ট পার্টের কটরির কাটিংয়ের পদ্ধতি দেখাবো। তো আমি এখানে পিছন পার্টটা যেমন আছে হুবহু দাগ দিয়ে দিলাম। এরপর সামনের পার্টে ড্রয়িং করছি। সামনের গলা আছে 7 ইঞ্চি, তাই প্রথমে 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর নিচ থেকে আমি 3.5 ইঞ্চি একটা 3.5 ইঞ্চিতে বেল্টের জন্য পয়েন্ট করেছি। তো যেহেতু ব্লাউজটার ঝুল একটু লম্বা আছে তাই আমি 3.5 পয়েন্ট করেছি। যদি 3 পয়েন্ট করি সেই ক্ষেত্রে কটরি একটু নিচের দিকে নেমে যাবে। এছাড়াও আমি আগে একটা ভিডিওতে বেল্টের সূত্র দিয়েছি, তোমরা সেইভাবেও করতে পারো। বাস্ট পয়েন্টের মাপ নেবে, পয়েন্টের মাপের থেকে 2.5 ইঞ্চি নিচে বেল্টের মাপ দেবে, অথবা যে সূত্র দিয়েছি সেই সূত্র ধরে তোমরা করতে পারো। তো আমি নিচ থেকে 3.5 ইঞ্চিতে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট ধরেই আমি করে নেব। দুটো লাইনকে মিলিয়ে দেব। দেখো উপর থেকে আমার উপর থেকে 13 ইঞ্চি এসেছে, 13.5 ইঞ্চি। আমি যেহেতু পুরটা একটু ডাউন করেছিলাম তাই ওপরের দিকে ফিতেটাকে তুলে দিয়ে দেখো আমার 13.5 ইঞ্চি এসেছে। আমার পয়েন্টের মাপ ছিল 11, তার সঙ্গে 2.5 ইঞ্চি প্লাস করলাম, 13.5 এসেছে। আমি নিচ থেকেও কিন্তু 3.5 মার্ক করেছি। এরপর বেল্টের জন্য লাইনটি টেনে নেব। এবার এক্সট্রা যে আমি 1 ইঞ্চি 2 সুতো রেখেছিলাম সেই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাকি আবার আসছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে 3 ভাগ করলে আসবে 3.3। এইভাবে আমি 3 ভাগ করে নিলাম। তো ভাগ করতে কোনো যদি অসুবিধে থাকে এইভাবে ফিতেটাকে ভাঁজ করেও তোমরা ভাগ করতে পারো। দেখো 1 ভাগ থাকবে এস পার্ট আর 2 ভাগ থাকবে কটরির অংশ। আর বগলের থেকে এইভাবে 1/2 ইঞ্চি একটা 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব সামনের বগলের জন্য। সামনের বগলের শেপ দিতে হবে এটা। আর দেখো গলার দিক থেকে 1 ইঞ্চি উপরে উঠাচ্ছি আর বগলের দিক থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছি। এইবার এই পয়েন্টগুলোকে হালকা হাতে গোল করে শেপ দিয়ে কটরির শেপটা দিয়ে দিতে হবে।
এরপর এখানটা কত আসছে আমার 6.5, তো 6.5-এর মিডিল পয়েন্ট বের করে নিলাম আমি 3.2-তে। আমি লাইনটি বরাবর করে নিলাম। এটা হচ্ছে আমি সবসময় যেভাবে দেখিয়ে থাকি। তো তোমরা চাইলে আরেকটা পদ্ধতি যেটা দেখিয়েছি আগের ভিডিওতে সেভাবেও করতে পারো, কাপড় যখন কম থাকবে। আমি এবার এস পার্টটা কেটে নিচ্ছি, সরি বেল্টটা। আর বেল্টে এখানে আমি 1/2 ইঞ্চি এসের দিকে ফিটিংস লাইনের দিকে 1/2 ইঞ্চি উপরের দিকে একটুকু উঠিয়ে কাটি, এতে ফিটিংসটা ভালো হয়। এরপর দেখো এখানে আমি কটরির সেকেন্ড পার্টের ফিটিংসের দিকটা মেপে নিলাম। আর এখানে দেখো গলার চওড়া যতটা ছিল আমি ততটাতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর হালকা করে একটা গোল শেপ দিয়ে দিলাম। এরপর এখানটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এতে আমার কিন্তু কটরির ফার্স্ট পার্ট কাটিং হয়ে যাবে। তো এখানে আমি 9 ইঞ্চি এসছে, আমি চাইলে এটা আর একটুকু লম্বা করলেও করতে পারি আমার প্রয়োজন হিসেবে। আর এটা ডাইরেক্ট আমার উড়েব এবং ফার্স্ট পার্ট কাটা হয়ে যেতে পারে, আমি চাইলে কেটে নিতে পারি। তোমরাও এইভাবে যখন কাপড় কম থাকবে এখান থেকে বের করে নিতে পারো। তো আমার যেহেতু কাপড় আছে আমি এইভাবে কাটছি না, আমি বরাবর যেমন দেখায় সেভাবেই কেটে নেব। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, পরের ভিডিওতে আবার ডিটেলে দেখিয়ে দেব। আমি তো অনেক রকমের ব্রা কাটিং পদ্ধতি জানি, তোমাদের আগেও বলেছি। তো তোমরা দেখতে চাইলে দেখাবো নিশ্চয়ই, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। তো আমি স্পারটা কেটে নিলাম। আর বরাবর যেভাবে করি সেভাবেই আমি এখন কেটে নিচ্ছি। এবার দুটো পিসকে আমি একটু বাড়িয়ে নেব এইভাবে। আমি ওই দুটো টুকরো করে ছোট করলাম না, কারণ ওই কাপড়টা আমি হুক পট্টি আই পট্টি বা অন্য জায়গায় কাজে লাগিয়ে নেব বলে। দেখো এভাবে ভাঁজ করে নিয়ে একটা পাশকে আমি আলাদা করে নিয়েছি এবং ড্রয়িংটা করে নিচ্ছি। যেহেতু আমার ফুল বাস্ট 42 আছে, আপার চেস্ট 40, তো আমি 1 ইঞ্চি করেই বাড়াবো। দুই সাইডে 1 ইঞ্চি এবং এর মিডিল পয়েন্টে নিচের দিকে 1 ইঞ্চি বাড়াবো। এখান থেকে 2 সুতো আর এইখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, দিয়ে হালকা হাতে মিলিয়ে দিলাম। এরপর দেখো এখানটা 8.5 ইঞ্চি এসেছে, এর মিডিল পয়েন্ট হবে 8.5 নয় 9.5 এসেছে, মিডিল পয়েন্ট হবে 4.25। আমি ওখান থেকে 1 ইঞ্চি নিচে একটু ডাউন করে দুই পাশের সাথে হালকা রাউন্ড করে মিলিয়ে দিলাম। এরপর আমি এটা কেটে নেব।
এরপর এই যে সেকেন্ড পার্ট এই যে নিচের অংশটা এর চওড়া দিকটা 3 ইঞ্চি 2 সুতো আছে, আমি 1 ইঞ্চ প্লাস করে 4 ইঞ্চি 2 সুতো করে আমি কেটে নেব। আর চওড়াটা দেখো, তো সেকেন্ড পার্টটা আমি এবার কেটে নিচ্ছি। চওড়া নেব 3.2 + 1 4.2 আর লম্বা নেব 9.5। বরাবর যেভাবে আমি কেটে থাকি সেই একইভাবে সেকেন্ড পার্টটা কেটে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।